আজ আমি বলছি আসল অপরাধীকে। সবাই নেহার কথা শুনে একদম হা হয়ে রয়েছে। সবাই একে অপরের মুখ চাওয়াচাই করছে, বিশেষ করে বাবা মা। ওনাদের দেখে মনে হচ্ছে ওদের মুখে আশার আলো ফুসছে। নেহা ওর মোবাইলটা বের করে ভিডিওটা ওপেন করে সবার সামনে ধরলো। বাবা মা চাচ্চু সবাই এগিয়ে এলো ভিডিওটা দেখতে। নেহা দেখুন এই নির্দোষ ছেলেকে আপনারা সবাই মিলে কি কষ্ট দিয়েছেন। ভিডিওটা দেখার পর সবার মুখ যেন একদম হা হয়ে গেল। মনে হচ্ছে ওনারা একদম বিশ্বাসই করতে পারছে না নীলার মতো মেয়ে এমন কাজ করতে পারবে। বাবা মায়ের চোখ দিয়ে পানি চলে আসলো, কিন্তু অনুতাপের আগুন যেন তাদেরকে পুড়াচ্ছে। তাই হয়তো তারা কোনো কিছু বুঝতে পারছে না। এইদিকে বসে চাচ্চু মাথায় হাত দিয়ে বসে পড়ল। কয়েক মাস আগে একটা ধাক্কা খেয়েছিল, এখন আবার আরেকটা বড় ধরনের ধাক্কা খেলেন। উনি আসলে টাকার চেয়ে সম্মান বেশি গুরুত্বপূর্ণ তার কাছে। বাবা মা তো নির্বাক হয়ে গেল, ওনারা মনে হয় কিছু বলতে পারছে না। আমি তখন বলে উঠলাম, কি গো মা বাবা, এখন কি আমাকে আর বিশ্বাস করতে পারো নাকি পারো না? না, চলে যাচ্ছি আমি। এবার মা আর থাকতে পারলো না। সতে হলেও মায়ের মন বেশিক্ষণ আটকে রাখা যায় না। মা এসে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। সে কি বুক ফাটা কান্না, মনে হয় অনেক কিছু বলতে চাই কিন্তু বলতে পারছে না। আসলে সব কথা বলা লাগে না, এমনিতে বোঝা যায়। বাবা এখনো দাঁড়িয়ে আছে, বাবার চোখ দিয়ে পানি পড়ছে। মায়ের চোখ দেখে আর মায়ের অবস্থা দেখে উপস্থিত সবার চোখ দিয়ে পানি পড়ছে। আমি নেহার দিকে তাকিয়ে দেখলাম নেহা হাসছে আবার কাঁদছে। একে বোধহয় বলে সুখের কান্না। আমি মাকে জড়িয়ে ধরলাম। এমন সময় বসির চাচ্চু বলে উঠলাম, এই মেয়ের কোনো ক্ষমা নেই, এই মেয়ে আমার হতে পারে না, আমি এই মেয়েকে কখনো ক্ষমা করব না। আমি এক্ষুনি পুলিশ কল দেব। চাচ্চু কেমন জানি পাগলের মতো করছিল। আব্বু গেল চাচ্চুকে থামাতে। আব্বু বলল, দেখ বসির, পাগলামি করিস না, যা হবার হয়ে গেছে। বসির চাচ্চু বলল, না ভাইয়া, আমি আর নিচেকে থামিয়ে রাখতে পারবো না, ওর মতো অপরাধীর কোনো ক্ষমা নেই। এই বলে বসির চাচ্চু পুলিশকে কল করলাম। কিছুক্ষণের ভিতরে পুলিশ এসে নীলাকে নিয়ে গেল। অনেকেই বলে খেলা দেখার মধ্যে ঠিকই আছে, কিন্তু আসল টেনশন আর স্টিলটা আসে তখনই যখন নিজের অনুমানটা সঠিক হয়। আমরা জানি আপনারাও চান একটু আলাদা এক্সাইটমেন্ট, তবে সেই এক্সাইটমেন্ট হোক স্মার্ট আর সেফ। এজন্যই আমরা নিয়েছি এক ভিন্ন প্ল্যাটফর্ম, যেখানে সবকিছু ঝামেলাহীন এবং সেফ ভাবে করা হয়েছে। শুধু ম্যাচ উপভোগ করুন আর অনুমান করে গেম খেলে দেখুন আপনার স্পোর্টস সেন্স কতটা শক্তিশালী। আর এখানে লেনদেন করতে পারবেন আপনি সরাসরি বিকাশনগর রকেট দিয়েই। যা শুনলেন এটা শুধু শুরু, আসল জিনিসটা পিন করা কমেন্টে। আর হ্যাঁ, আমার প্রোমো কোড সুমন এটা দিয়ে রেজিস্ট্রেশন করুন, যেখানে থাকছে আরো চমক। যদিও এতে বাবা মা কোনো মতামত ছিল না, তারপর আর কি, আমি আমার বাবা মার সাথে বাইরে চলে আসলাম। বাবা একটা মাইক্রো আনলো, উদ্দেশ্য এবার বাড়ি ফিরে যাব। এমন সময় অনেক বললাম, আচ্ছা স্বামী, তুই কি কোনো কিছু মিস করছিস না তো? আমি বললাম, মানে বলতে আমি খেয়াল করলাম নতুন বাবা মায়ের কথা। ও শিট, এতটা স্বার্থপর আমি কেমনে হইতে পারলাম? নতুন বাবা মা তো আমাকে নিজের ছেলের চেয়েও বেশি ভালোবাসছে। নতুন মা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। একই, উনি তো একবার আমার সামনে আসেননি। উনি হয়তো ভেবেছেন আমি চলে যাব। না, আমি কখনো এটা হতে দিতে পারি না। আমি ওনাকে আমার মায়ের স্থান দিয়ে ফেলেছি। আমার জন্মদারিণী মা যদি আমার মা হই, তাহলে উনিও আমার মা। না, ওনাদের ছেড়ে যেতে পারবো না। আমি বাবাকে বললাম, বাবা মা তোমরা চলে যাও, আমি এখানে থাকবো, আমার একটু কাজ আছে। মা বলল, তোর আবার কি কাজ বাবা, বাড়ি যাবি না? আমি বললাম, আসলে মা এদিকে একটা ভার্সিটিতে ভর্তি হয়েছি, সামনে সপ্তাহে আমার পরীক্ষা, তখন পরীক্ষা শেষ হলে আমি বাড়ি যাব। মা বলল, কিন্তু? অনেক বলল, কোনো কিন্তু নয় আন্টি, আপনারা চলুন, আমি আপনাদেরকে সব খুলে বলছি। আমায় বলল, আরে তুই কি দেখছিস, যা তাড়াতাড়ি যা। এমন সময় নেহা গাড়ি থেকে নেমে গেল। আর নেহা বলল, আমি থাকবো তোমার সাথে। মা বলল, কিন্তু ওর সাথে তুমি কেন থাকবা আর কি করবা? অনেক বলল, আরে আন্টি সেটা বড় ঘটনা, আপনারা সাথে শুনুন, আমি বলছি। এই বলে আব্বু আর আম্মু চলে গেল। আমি আর নেহা বাসার ভিতরে গেলাম। এই বলে আব্বু আর আম্মু চলে গেল। আমি আর নেহা বাসার ভিতরে গেলাম। বাড়িটা কান্নার শব্দে যেন বিষময় হয়ে উঠছে। নতুন মায়ের বুক ফাটা কান্না, পুরো বাড়িটা যেন কেঁপে উঠছে। মা মনে করছে আমি ওনাদের ভুলে গেছি। আমি ওনাদের রুমের সামনে গেলাম, দেখি মায়ের সেই গণন বিনাদি চিৎকার। মায়ের কান্না দেখে নিচের চোখ দিয়ে পানি পড়ছে। নেহা তো ইতিমধ্যেই কান্না করে দিয়েছে। দেখলাম বাবা মাকে সান্ত্বনা দিচ্ছে আর বলছে, দেখ সালমা, এটা তো হওয়ার ছিল, সে তো আমাদের ছেলে নয়, আমাদের কাছ থেকে চলে যাবেন সেটা আমি তো আগেই জানতাম। যাদের ছেলে তারা নিয়ে গেছে, এখন আর কি করার? আল্লাহ তো আমাদেরকে সন্তানের সুখ দেয় নাই। মা কান্না থামাচ্ছে না, আরো বেশি কান্না করছে। মায়ের কান্না দেখে যেন আমি আর নিজেকে আটকে রাখতে পারছি না, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। এই অবস্থায় এক দূরে মায়ের সামনে গেলাম। আমাকে দেখে মা অনেকটাই অবাক হলো। তাড়াতাড়ি নিজের কান্না থামিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। চোখ মুছতে মুছতে আমাকে জিজ্ঞাসা করলো, কি স্বামী তুমি যাওনি?
আমি বললাম আমাকে থারিয়ে দিচ্ছ মা? মা বলল না মানে। আমি গিয়ে মায়ের পায়ে বসে পড়লাম, কান্নামাখা চেহারায় মায়ের চোখের দিকে তাকিয়ে বললাম, তুমি কি করে ভাবলে মা তোমার ছেলে তোমাদেরকে ছেড়ে চলে যাবে? এতটা স্বার্থপর মা আমি না। মা অবাক হয়ে তাকিয়ে রইল, মনে হয় এখনো বুঝতে পারছে না আমি কি বলতে চাচ্ছি। আমি বললাম তোমাদেরকে ছেড়ে আমি কোথাও যাচ্ছি না, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাদের ছেলে হয়ে বাঁচবো। এবার মনে হয় মায়ের কলিজায় পানি আসলো। মা আমাকে জড়িয়ে ধরল, আমাকে জড়িয়ে ধরে আবারও সেই গণন বিরোধী কান্না। এবারের কান্নাটা যেন দুঃখের নাম, একটা চিরসুখের। আমি কখনো বাবাকে গলা ছেড়ে কাঁদতে দেখিনি, সর্বোচ্চ চোখের পানি আসতো, কিন্তু আজ সেই বাবা গলা ছেড়ে কান্না করছে। মা আমাকে জড়িয়ে ধরছে আর কাঁদতে কাঁদতে বলছে, দেখছো আমি বলছি না আমার ছেলে আমাকে ছেড়ে কখনো যেতে পারে না, তুমি শুধু শুধু এতক্ষণ আমাকে কষ্ট দিলাম। বাবা এসে পিছন থেকে আমাকে জড়িয়ে ধরলো, কান্না অনেকেই বলে খেলা দেখার মজা ঠিকই আছে, কিন্তু আসল টেনশন আর স্টিলটা আসে তখনই যখন নিজের অনুমানটা সঠিক হয়। আমরা জানি আপনারাও চান একটু আলাদা এক্সাইটমেন্ট, তবে সেই এক্সাইটমেন্ট হোক স্মার্ট আর সেফ। এজন্যই আমরা নিয়েছি এক ভিন্ন প্ল্যাটফর্ম যেখানে সবকিছু ঝামেলাহীন এবং সেফ ভাবে করা হয়েছে। শুধু ম্যাচ উপভোগ করুন আর অনুমান করে গেম খেলে দেখুন আপনার স্পোর্টস সেন্স কতটা শক্তিশালী। আর এখানে লেনদেন করতে পারবেন আপনি সরাসরি বিকাশনগর রকেট দিয়েই। যা শুনলেন এটা শুধু শুরু, আসল জিনিসটা পিন করা কমেন্টে। আর হ্যাঁ, আমার প্রোমো কোড সুমন এটা দিয়ে রেজিস্ট্রেশন করুন, যেখানে থাকছে আরো চমক। কান্না শুরু করলো। এদিকে নেহ কান্না করতে, কিছুক্ষণ পর কান্নাকাটি শেষ হলো। এতক্ষণ নেহাকে খেয়াল করেনি তারা। নেহাকে দেখে মা বলল, এ কি নেহা তুমি এখানে কেন, তুমি যাওনি? নেহা বলল, না মানে চাষি। আমি বললাম দাঁড়াও আমি বলছি। আসলে মা কিভাবে যে বলি আমি একটু লজ্জা পেলাম। মা বলল, আসাম আমি যা ভাবার তুমি বলতে হবে না, আমি ভেবে নিয়েছি, আমি বুঝতে পারছি। দূর, মা তো আগেই সবকিছু বুঝে ফেলছে। আমি লজ্জায় মায়ের আসলে মুখ লুকালাম। মা আর বাবা দুইজনে আমার অবস্থা দেখে হা হা করে হাসি দিল। মুহূর্তে কান্না ভরা মুখে হাসি ফুটল। এবার স্বাভাবিক হয়ে বলল, মা নেহা তো মেয়ে হিসাবে মনব না, আমার তো বাড়ি পছন্দ হয়েছে। এদিকে নেহা তো লজ্জায় পুরো লাল হয়ে গেছে। আমি নেহা একে অপরের দিকে তাকিয়ে আছি। মা নেহাকে ডাক দিল, দেখি নেহা এদিকে আয় তো। মা নেহা মায়ের পাশে গিয়ে বসলো। মা গলার হাতটা খুলে নেহার গলায় পরিয়ে দিল। নেহা মাকে জড়িয়ে ধরল। নেহা বলল, চাচি তুমি অনেক ভালো। এ কি নেহা, আমি তোমার চাচি নই, আমি এখন থেকে তোমার মা। আর আজ থেকে তুমি আমাকে শাশুড়ি আম্মা বলবা, ঠিক আছে? মায়ের মুখে এমন কথা শুনে বাবা আর আমি হে হে করে হাসে উঠলাম। তারপর আর কি, এক সপ্তাহ পর নেহা আর আমি নতুন বাবা মা আমাদের বাড়িতে গেলাম। সেখানে দুমদাম করে আমাদের বিয়ে হলো। আজকে আমাদের বাসর রাত। এবার না হয় আপনারা না শুনলেন, নেক্সট গল্পের জন্য অপেক্ষায় থাকেন। আর এই গল্পটা আমি আগেও কন্টিনিউ করছিলাম, কিন্তু পুরোটা দিতে পারিনি। আশা করি যেসব গল্পগুলো আমি শেষ করি নাই সেসব গল্পগুলো খুব তাড়াতাড়ি আপনার করে দিয়ে দিব। আর সবাই আমার জন্য দোয়া করবা। আর একটা কথা বলতাম সবাইকে, জানেন আমার খারাপ সময় একটা ছেলে আমার পাশে দাঁড়াইছিল। তাকে আমি কখনো পর ভাবি নাই, কারণ বিপদের সময় যে আপনার পাশে দাঁড়াবে সেই আপনার প্রকৃত বন্ধু। তাকে আমি সবসময় ভাই মনে করি। কিন্তু কয়দিন আগে যা হইল, মানে ওর আম্মু মারা গেছে। সবাই তার জন্য দোয়া করবেন। ওর আম্মুই তো আমার আম্মু, আমার আম্মু ভাইবা আপনারা তার জন্য দোয়া করেন, যাতে আপনাদের দোয়ার ওসিলায় আল্লাহ তাকে জান্নাত দান করেন। সবাই একসাথে বলবেন আমিন।